আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জামাল উদ্দিন আহমেদ। আজকে আমরা দুপুরের খাবার নিয়ে আলোচনা করব। আজকে দুপুরে আমি কি কি মেনুতে রেখেছি আপনাদের দেখাচ্ছি। আজকে আমি পাটের শাক দিয়ে আর কি কি দিচ্ছি সব দেখেন, তাহলে বুঝতে পারবেন। এটা একটা প্রাকৃতিক খাদ্য। আমি আসলে কাঁচা কিংবা সবজি, কাঁচা শাক বিভিন্ন কিছু খেয়ে দেখাই। এটার মূল উদ্দেশ্য এটা একটা প্রাকৃতিক আমাদের স্বাস্থ্যসম্মত খাবার। তো আজকের খাবার হলো পাটের শাক। আজকে আমি পাটের শাক নিলাম, দেখেন এটাই ফ্রেশ পাটের শাক। এর সাথে পেঁয়াজ কুচি। প্রতিটা খাবারেই কাঁচা পেঁয়াজ বেশি বেশি খাওয়া ভালো, কারণ হলো কাঁচা পেঁয়াজটা আমাদের প্রিবায়োটিক খাবার হিসাবে গণ্য করা হয়। আর এর সাথে এক পিস লেবু, এক দুই কোয়া রসুন এবং পরিমাণ মতো কাঁচামরিচ। আর এখানে কালো জিরা নিচ্ছি একটু, কালো জিরাটা ছিটিয়ে দিচ্ছি এভাবে, কালো জিরা। তারপর লেবু, এর সাথে লেবু চিপে নিলাম। আমি সাধারণত লেবু খেলে লেবুতে চিপে রসটা নেই, এবং এই র- লেবুর যে চোকলাটা এটাও আমি সব সময় আমার খাবারের সাথে আমি খেয়ে নিই। কারণ এমনি আমি লেখাপড়া করে জেনেছি যে লেবুর থেকে লেবুর চোকলাই বেশি উপকার, কাজে এটাও রেখে দিলাম আমি। এটা নিয়ে। হ্যাঁ, এখন এগুলোর সাথে সামান্য ভাত। ভাতের পরিমাণটা খুব কম নেই। এই যে দেখছেন ছোট্ট এক বাটি ভাত, এটাও পুরাটা আমি নিই না, রেখে দিই। যাই হোক, এই ভাত। এর সাথে আর কি মেশাবো, কি মেশাতে পারি? আমরা ডাল, আমাদের দরকার হবে এখন ডাল। মসুরের ডাল, যার যেটা খুশি ডাল খেতে পারেন। যে কোনো ডাল দিয়েই আমি খাই, আমার কোনো নিষেধ নাই, আমি সব ডালই খাই এবং সব খাবারই খাই। বুঝতেই তো পারছেন, কাঁচা শাকসবজি যে খাইতে পারে তার কাছে আর দুনিয়ার কি খাওয়ার বাকি আছে, কঠিন হবে। তো যাই হোক, আর তরকারি হিসাবে শুধু আজকের তরকারিতে নিচ্ছি আমি শিং মাছ। শিং মাছ নিলাম একটু। ও, আমি যেহেতু রাজশাহীর মানুষ, এটা বড়ি বলে আমাদের রাজশাহীতে, মাছকালাই দিয়ে তৈরি এই বড়ি। এখন আমরা সবগুলো যদি একসাথে মাখি, দেখেন কেমন হয়। হুম, তাহলে খাবারের টেস্টটা আপনি খাইলেই বুঝতে পারবেন। স্বাস্থ্য বেনিফিট তো প্রতিদিনই বলছি, জানছেন, কিংবা আরো বলবো। প্রতিটা সামনে প্রতিদিন প্রতিটা খাবারের স্বাস্থ্য উপকারিতা, এর ভিতরে কি কি মিনারেলস, প্রোটিন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট আছে সবকিছু বিস্তারিত তো খাবারের সময় বলা যায় না। এগুলো আমাদের যে ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কিংবা ফেসবুক চ্যানেলে, সেখান থেকে দেখলে আপনি অ্যাকুরেট সবকিছু জানতে পারবেন যে আমি কেন খাচ্ছি, আমার কি স্বাস্থ্য বেনিফিট হবে। এই খাবারগুলো আসলে যে কোনো মানুষ, যে কোনো রোগী সবাই খেতে পারবেন, প্রতিটা ব্যক্তিই খেতে পারবেন। আর যারা বড় কোনো অসুখে ভুগছেন, আছে রোগগ্রস্ত রোগ, যেমন ডায়াবেটিস, প্রেসার, ফ্যাটি লিভার, যার যেটা হার্টের সমস্যা, এরাও, এদেরও কিন্তু এটা খাবার। শুধু আপনার জেনে নেওয়া আপনি কোন খাবারটা কম খাবেন, কোনটা বেশি খাবেন, কোনটা কমাই দিবেন। যেমন ভাত গুলাকে আমরা কম দিচ্ছি, আমার এখানে দেখেন কোনো তেল নাই, লবণ নাই, সব ছাড়া, শুধুমাত্র এই রান্না করা শিং মাছ এবং ডালে অল্প একটু তেল আসছে। এটা আমার স্বাস্থ্যে যতটুকু দরকার তার থেকেও কম। কিন্তু আমি এখানে যে খাবারগুলো নিচ্ছি, তেলের চাহিদাটা ওখান থেকে পূরণ হয়ে যাবে। আয়রনের, ক্যালসিয়াম, মিনারেলস, ভিটামিন, ম্যাগনেসিয়াম, সেলিনিয়াম, সব কিছু, জিঙ্ক এখানে সব আছে। তো ওই হিসাবে খাচ্ছি। আচ্ছা, আমি এখন খেয়ে দেখাই। আসলে আপনি থাকলে, আমি যে কাঁচা খাচ্ছি কিংবা আপনি যদি এটা খান, তখন আপনার কাছে খুব একটা মনে হবে না যে এটা কাঁচা। আমি যেভাবে মিক্স করলাম সবকিছু দিয়ে,
এভাবে আপনি যদি মিক্সিংটা করতে পারেন, দেখবেন যে বুঝতে পারবেন না। কিন্তু আপনি যেহেতু জানেন, হয়তো আপনার মনে একটা খুঁতখুঁতানি ভাব থাকতে পারে, কিন্তু সেটা কিছু না। এটাকে ওভারকাম করতে পারলে আপনি অবশ্যই আমার মতো নীরব থাকতে পারবেন। আমি সব সময় চেষ্টা করি আমার দেশের মানুষ, আমার পাশের মানুষ সবাই ভালো থাক। আমি যা জানি তা আপনাকে একটু শেয়ার করে যদি আপনার কোনো উপকার হয়, সেটাই আমার বড় পাওয়া। আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ। আপনি যদি আমার মতো নীরব থাকতে চান, তাহলে আমার মতো প্রতিদিনের খাবারে কিছু না কিছু ভিন্নতা আনুন। আমার ভিডিওতে দেখানো নিয়মে আপনার প্রতিবেলার খাবারই আপনাকে নীরব ও সুস্থ রাখবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রকৃতির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।